আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে একটি অ্যাক্টিভিটি সার্ভার তৈরি করব উইন্ডোজ সার্ভারে, সেটা নিয়ে আজকের ভিডিও। সো চলুন দেখি কীভাবে করা যায়। সো আমি অলরেডি একটা উইন্ডোজ সার্ভার রান করা অবস্থায় আছি। সো এটা হচ্ছে আমার একটা উইন্ডোজ সার্ভার 2022। সো এটার ভিতরে আমি এখন একটা অ্যাক্টিভিটি সার্ভার ক্রিয়েট করব এবং সেখান থেকে ফাইল আপ ডাউন করব, মানে আপলোড করব, সেখান থেকে নিব। সো প্রথম আমাকে উইন্ডোজ সার্ভার ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে পরবর্তীতে আপনি অ্যাড রুলস অ্যান্ড ফিউচার এখানে ক্লিক করতে পারেন, কিংবা ম্যানেজে যে অ্যাড রুলস অ্যান্ড ফিউচারে ক্লিক করতে পারেন। সো এগুলো ক্লিক করলেই হয়। সো আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট, তারপরে যা আছে দেখুন সেম থাক। নেক্সট, এরপর ওয়েব সার্ভার আইআইএস এইটাকে আমি টিক দিয়ে দেব, দিয়ে নেক্সট ক্লিক করব। এটাও নেক্সট। এখানে আসার পরে নিচে আসলে দেখতে পাবো যে অ্যাক্টিভিটি সার্ভার নামে একটা অপশন আছে। সেটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। পরে উপরে রেজিস্টার দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিকলি প্রিফার। সো এখানে ক্লিক করে রেজিস্টার ইনস্টল করে দেব। সো ইনস্টল হতে কিছুটা সময় নিতে পারে। রেজিস্টার করার পরে কম্পিউটারটি রেজিস্টার যাবে। সো কম্পিউটার রেজিস্টার দিব। সো ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য পজ করে দিয়েছিলাম। সো ইনস্টল আমার কমপ্লিট। আপনাদের ইনস্টলেশন সাকসেস এটা এখানে দেখাবে। দেওয়ার পরে আমি ক্লোজ করব। করার পর আমাদের কম্পিউটারটি একবার রেজিস্টার দিয়ে দেব। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ভার্চুয়াল মেশিনটি রানিং হয়ে গেছে। সো ভার্চুয়াল মেশিনটি আসার পর উইন্ডোজ সার্ভার পাসওয়ার্ডটি দিয়ে দিই। সো লগ ইন করার পরে সেম একই প্রসেসভাবে আমাদের উইন্ডোজ সার্ভার ম্যানেজারে যাব। তো এখানে ক্লিক করবে এবং থাকতে পারে, যদি নাও থাকে স্টার্ট বাটন ক্লিক করবেন। করার পরে যে উইন্ডোজ সার্ভার ম্যানেজার এখানে থাকবে, ক্লিক করে নিয়ে নেবে। আসার পরে এখন আমাদের কাজটা হচ্ছে সেটাকে কনফিগার করা। সো আশা করি এখানে আমরা দেখব টুলসে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে দেখতে পাবো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ আইআইএস ম্যানেজার। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো, এখানে আমাদের কিছু অপশন আসবে। আসার পরে এডি সার্ভার এখানে আমরা ক্লিক করবো। এই যে এখানে এই ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করবো। করার পর সেখান থেকে আরেকটি আসবে সাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সাইটে এখানে আমরা আমাদের এই পাশে মাউসের রাইট বাটন ক্লিক করব, আসবে অ্যাড অ্যাক্টিভিটি সাইট। সো অ্যাড অ্যাক্টিভিটি সাইটে ক্লিক করব। করার পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি সাইটে একটা নাম দিতে পারি। যেহেতু আমি টেস্ট করার জন্য দিচ্ছি, সেহেতু আমি টেস্ট লিখলাম। সো এখানে অর্থাৎ আমি যে কোন ফাইলগুলো শেয়ার করতে চাচ্ছি, অর্থাৎ কোন এই যে ফাইলের সি ড্রাইভে পাবলিক এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে নিচে একটু এই যে এখানে এফটিপি গ্রুপ, এখানে আমি ক্লিক করে সিলেক্ট করে দিয়ে ওকে দেবো। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে একটা আইপি যাচ্ছে,
আইপি অ্যাড্রেস আমরা কোন আইপিটা এখানে বসাবো। সো আইপি অ্যাড্রেস বসানোর জন্য আমাদেরকে যদি আমরা না জানি তাহলে আমরা সেটা শিওর জানার জন্য নেটওয়ার্ক ইন্টারনেট সিডি চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, ইথারনেট কেবল, স্ট্যাটাস, ডিটেলস, আইপি অ্যাড্রেসটা আমরা এখানে শুরু দেখতে পাবো। সেটি দেখতে পারবে কিংবা সেখান থেকে কপি করে নিতে পারবে, কিন্তু সেখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবে না বা আপলোড করতে পারবে না। যদি তাকে সেই অনুমতি দিই তাহলে আমাকে দিয়ে রাইটে ক্লিক করে দিতে হবে, তাহলে সেটা অ্যাক্সেস পাবে। যদি কেউ আমি যদি চাই এফটিপি সার্ভারের সাথে মধ্যে আমরা এখান থেকে ফোল্ডার যা কিছু আছে সেগুলো শুধু দেখবে এবং প্রয়োজন অনুসারে সে কপি করে নিতে পারবে, এটুকু। সো সেক্ষেত্রে আমি রেডি ক্লিক করলাম, করে নেক্সট ফিনিশে ক্লিক করলাম। বরাবর দেখতে পাবো এখানে একটা অ্যাক্টিভ সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। সো এটা এখন রানিং আছে। সো সেটা আমি এখন দেখব যে আসলে এটা রান হয়েছে কি হয়েছে কিনা। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে নেট দিস পিসি যাওয়ার পর লোকাল মেশিন, এই যে এটা পাবলিক, ডাবল ক্লিক করবো, এই অ্যাক্টিভিটি ডাবল ক্লিক করবো। সো আমি এখানে কিছু ডেমো হিসাবে আগে থেকে কিছু ফোল্ডার লিখে দিয়েছিলাম, আপনাদের কিছু খালি থাকবে, এমপিটি ফাইল থাকবে। সো আপনারা কিছু ডেমো হিসাবে ফাইল অথবা কোনো কিছু সফটওয়্যার এখানে যদি রাখেন, পরবর্তীতে যে কেউ সেটা ইউজ করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। সাপোজ আমি এখানে টেস্ট হিসাবে একটা ফাইল ক্রিয়েট করলাম, ওইগুলো ক্রিয়েট করে রাখলাম। আমি চাচ্ছি আমার অ্যাপটির মাধ্যমে এই ফাইলগুলো ক্লায়েন্ট ইউজ করুক, ব্যবহার করুক। সো আমি এখন আমার পরবর্তীতে অর্থাৎ 185। সো এখানে আমি যেমন ইন্টারনেট এক্সপ্লোরার একটা ব্রাউজারে যাব। সো এই যে না যাওয়ার কারণ হচ্ছে সেটি সাপোর্ট করবে না, অর্থাৎ আসবে না। এই যে মাইক্রোসফট এজ বলে, ক্রোম বলে, ফায়ারফক্স, সেগুলোতে একটা তো আসবে না ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া। আর হচ্ছে ফাইল এক্সপ্লোরারে আসবে, দুইটা, ফাইল এক্সপ্লোরার আর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। সো আমি এখানে এফটিপি লিখবো, এফটিপি। সো আমি অলরেডি এফটিপি, এই যে এফটিপি লিখে 192.168.0.185 এটা লেখার পরে আমি এখানে ইন্টার ক্লিক করলে তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখানে আমার কিছু ফাইল আছে। সেখানে আমার ফাইলগুলো শো করছে। সো এখানে আমি যা কিছু আপলোড করেছিলাম, এই যে এফটিপি মাইসেফ আমার ডেমো সম্পর্কে কিছু লেখা ছিল, সেখানে সেটা এখানে দেখাচ্ছে। 365 বিট, 365 বিট, ওকে। এখানে আমরা ফাইল আপলোড কিংবা ডাউনলোড করতে পারি, যদি আমি লিড ড্রাইভ দুটো দিই তাহলে আপলোড এবং ডাউনলোড করতে পারি। যদি এখানে ক্লিক করি, এখানে আমি যা লিখেছিলাম সেটা সফটওয়্যার রাখতে পারি, সব কিছু এভাবে করতে পারি। সো আজকে আমরা দেখতে পেলাম যে কীভাবে অ্যাক্টিভ সার্ভার ক্রিয়েট করতে হয় অন্য সার্ভারে